আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি ইংলি ওয়েব চ্যানেলের পক্ষ থেকে একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আমার জার্নিটাকে শেয়ার করব কিভাবে আমি কোনো রকমের কোর্স না করেই আমার ইংলিশ স্পিকিং এ ফ্লুয়েন্সি এনেছি এবং আমি কোন কোন স্টেপগুলোকে ফলো করেছি শুধু সেগুলোই আমি এই ভিডিওটাতে শেয়ার করব। তো আমরা দেখতে পাচ্ছি এই পুরো ভিডিও জুড়ে আমরা কি কি বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা রিটেন ইংলিশ নিয়ে আলোচনা করব। কিছু কমন কিছু প্রশ্ন আছে যেই প্রশ্নগুলোর উত্তর দিব এখানে এবং কোন কোন প্ল্যাটফর্মে আমরা এটা প্র্যাকটিস করব। তারপর আমরা লিসেনিং ইংলিশ নিয়ে কথা বলবো, তারপর স্পিকিং ইংলিশ নিয়ে কথা বলবো এবং সবশেষে আমরা কিছু এআই টুলস দেখব যেগুলো ব্যবহার করে আমরা আমাদের স্পিকিং ইংলিশটাকে আরো কনফিডেন্স এবং স্যাটিসফ্যাক্ট সাথে খুব দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারি। তো চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে একটা কথা বলি নেই, এই পুরো রোড ম্যাপটা জুড়ে আমি যা যা দেখাবো সবগুলোর লিংক পিডিএফ সহ কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। রিটেন পার্ট, স্পোকেন ইংলিশের প্রথম পার্ট হচ্ছে রিটেন পার্ট। এটা যেহেতু প্রথম স্টেজ, এখানে আপনাকে অনেক বেশি পরিমাণে দক্ষ হতে হবে। আপনি এখানে যত বেশি দক্ষ হবেন আপনার স্পিকিংটা তত বেশি অ্যাকিউরেট হবে। এবং এটা শুরু করতে গেলে মানুষের প্রথম একটা প্রশ্ন থাকে, গ্রামার কতটুকু লাগবে। আমার মতে খুব বেশি পরিমাণে গ্রামারের প্রয়োজন নেই। আপনি যদি টেন্স পারেন, ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে পারেন, রাইট ফর্ম অফ ভার্বস এবং প্রিপোজিশনের নলেজ যদি আপনার থাকে, আপনি মোটামুটি স্টার্ট করতে পারেন। এবং এরপরে যে নলেজগুলো লাগবে সেগুলো কিন্তু আপনি একা একাই বুঝে যাবেন আপনার আর কোন কোন গ্রামারগুলো লাগতেছে। বাট শুরুটা এইগুলো করার পরেই কিন্তু শুরু করা যায়। ওকে, সো টেন্সটার এখানে উল্লেখ করার কারণটা কি? কারণ আমাদের মধ্যে অনেকেই কিন্তু আমরা টেন্স পারি, বাট টেন্সটাকে এখানে ফিল করা শিখতে হবে। আমরা শুধুমাত্র স্ট্রাকচার বা আইডেন্টিফিকেশন পারলেই কিন্তু হবে না, আমাদেরকে অ্যাকচুয়ালি বুঝতে হবে ইংলিশে একটা বাক্য আমাদের বাংলায় কিভাবে মিনিংটাকে চেঞ্জ করতেছে। খেয়েছি এবং খেয়েছিলাম এর মধ্যে পার্থক্যটা কি? মোটামুটি আপনাকে হচ্ছে টেন্সটাকে ফিল করা শিখতে হবে। ২ নম্বরে ডাব্লিউএইচ কোশ্চেনের আপনাকে স্ট্রাকচার গুলো জানতে হবে যে একটা কোশ্চেন কিভাবে তৈরি হয়। কারণ স্পোকেন ইংলিশে আপনি কারোর সাথে কথা বললে আপনাকে কিন্তু অবশ্যই প্রশ্নই করতে হবে। এরপর রাইট ফর্ম অফ ভার্বস, এটাকে আমি বলি 50% অফ গ্রামার। কেন? কারণ আপনি যদি রাইট ফর্ম অফ ভার্বটাকে ভালোভাবে পড়েন, বাকি গ্রামারগুলো আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যায় এবং এটাকেও ফিল করতে হবে। আমি নিজেও এই সিরিজটা নিয়ে আসবো। এরপর প্রেপোজিশন, কিছু স্পেসিফিক কিছু প্রেপোজিশন আছে। সর্বোচ্চ ১০০ থেকে ২০০ পরিমাণে গ্রুপ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এবং সিম্পল প্রিপোজিশন গুলা পড়লেই হয়। মোটামুটি ১ ঘন্টার একটা ভিডিও দেখলেই হবে। অ্যান্ড আশা করছি আমি এই সিরিজটাকে কাভার করব। এরপর কিছু ইসেনশিয়াল স্ট্রাকচার আমাদেরকে জানতে হবে, মোটামুটি ৫০টার মতো, যে স্ট্রাকচার গুলো ফলো করে আমরা লিখতে পারি। যেমন আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে, এরকম কিছু স্ট্রাকচার থাকে। এখন প্রশ্ন হচ্ছে কি কি লিখবো। রিটার্ন পার্ট তো শুরু করব, কোন কোন বিষয়গুলোকে লিখবো। আমি বলি আপনার যা ইচ্ছা তাই লেখেন। যেমন আপনি যদি কারোর সাথে মেসেজ করেন সেখানে আপনি চেষ্টা করেন লেখার। এরপর এখানে সার্চ ইংলিশ লেখছি। এটা কি? এটা আসলে ফেসবুকে একটা গ্রুপ যেখানে অনেক মানুষ তাদের ইচ্ছা যা মন চায় সেটাকে সেখানে লিখে প্রকাশ করে, ভিডিও আকারে প্রকাশ করে। আমি একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেই গ্রুপটা যেখানে 3.3 মিলিয়নস এর মতো মেম্বার্স আছে এবং তারা কি করতেছে, প্রতিদিন তাদের যা যেটা ইচ্ছা সেটা এখানে লিখতেছে। এখানে কিন্তু কেউ আপনাকে কোনো রকমের বকা দিবে না বা ডিসকারেজ করবে না। সো আপনি আপনার মতো করে লেখাগুলো এখানে প্রকাশ করতে পারেন এবং দেখেন এখান থেকেই কিন্তু অনেকে ভাইরাল হয়। আজকে আপনি দয়াল চন্দ্র বলেন বা এরকম যারা ভাইরাল তারা কিন্তু এখানে প্র্যাকটিস করেই ভাইরাল। তারা তাদের ভিডিওগুলোকে এখানে পাবলিশ করে, কেউ এখানে আপনাকে ডিসকারেজ করবে না, সবাই আপনাকে এখান থেকে প্রশংসা করবে। তো আমিও কি করতাম, একটা সময় আমিও এখানে লিখে লিখে প্রকাশ করতাম। আমি যদি আমার পোস্টগুলোকে দেখাই, এখন যদিও সেই কন্টেন্টগুলোকে দেখে মনে হয় না আমার কি ছিল, আমি তো এত ভালো পারতাম না, বাট অ্যাকচুয়ালি দিস আর দ্য বিল্ডিং ব্লকস অফ মাই সাকসেস। যদি আমি দেখাই যে ২৪ সালে আমি লাস্ট লিখেছিলাম দ্য আনস্পোকেন বন্ড একটা প্যাসেজ। তারপরে হচ্ছে কি টু লাইক সামওয়ান, এটার উপরে। তারপরে হচ্ছে ঘর বাড়িকে হচ্ছে গোছানোটা একটা চ্যালেঞ্জিং। তারপরে গেট গুড ম্যানার ব্যাড ম্যানার নিয়ে আমি লিখেছিলাম। এরকম অনেকগুলা পোস্ট যখন আমার যেটা মনে চাইছে। যেমন বাজারে গেছি, একটা মানুষ ঈদের সময় দেখতেছি একটা মহিলা হচ্ছে একটা ছাগল সে পালছিল এবং সেটাকে বিক্রি করে দেওয়ার সময় তার যে হচ্ছে কষ্ট হচ্ছে সেটাকে নিয়ে পাকিস্তানে পাখির বাসা বানায় দেওয়া হয়েছে। এবং এই ব্যাপারটা যেটাকে আমাকে খুব নাড়া দেয় যে আগে পরিবারের সবাই মিলে একসাথে টিভি দেখতে পারতাম, কিন্তু এখন সেটা আর হয় না। কারণ এখন একটা অ্যাডাল্ট সিন চলে আসে, সেখান থেকে উঠে চলে যেতে হয়, হয় আমি চলে যাই, না হয় দেখা যাচ্ছে আমার ফ্যামিলির কেউ উঠে যাচ্ছে। আমার দাদুকে নিয়ে লিখেছিলাম। সো এরকমই বিষয়গুলো যেগুলো আমার যখন মাথায় এসেছিল সেগুলো আমি লিখেছিলাম। আনফরচুনেটলি ওই জামানায় কিন্তু আমার কাছে বড় কোনো ফোন ছিল না, সো বাটন ফোন দিয়ে আমাকে এগুলো করতে হয়েছে। এই যে নিচের যে পোস্টগুলো এখন আমরা দেখি, এগুলো দেখলে আমার হচ্ছে হাসি পায়, কারণ আমি অনেক ভুল করতাম এখানে, যেটা ২০ সালে পোস্ট ছিল। তো হোয়াট এভার, যাই থাকুক না কেন আমার রিটেন স্কিলটা কিন্তু আমার এখান থেকেই এসেছে এবং আমি অনেক বেশি ট্রান্সলেশন করতাম এগুলোকে লেখার সময়। সো আই হোপ ইউ গট অ্যান আইডিয়া হোয়াট টু রাইট অ্যান্ড হোয়ার টু রাইট।
এরপর হচ্ছে কি, আপনি যদি একাডেমিকের কোন একটা স্টুডেন্ট হয়ে থাকেন 6 থেকে 10 পর্যন্ত, বা কোনো একটা স্টুডেন্ট যদি হয়ে থাকেন আপনি, তাহলে আপনি চেষ্টা করেন আপনার যে প্যারাগ্রাফ গুলো আছে সেগুলোকে আপনি বেশি বেশি লেখেন, এবং প্যারাগ্রাফটাকে প্যারাগ্রাফের মতো না করে লাইন বাই লাইন লেখেন না, এবং প্রত্যেকটা ট্রান্সলেশন করেন। হোয়াট ইউ নিড জাস্ট প্র্যাকটিস, ইংলিশ ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। ওকে, নেক্সট হচ্ছে প্রয়োজনীয় টুলস। এখানে আমি কোন কোন টুলস গুলোকে আমি ব্যবহার করতাম, আমি গুগল ট্রান্সলেটরকে অনেক বেশি পরিমাণে ব্যবহার করতাম, কারণ আমার ওই বাটন ফোনে গুগল ট্রান্সলেটর ছাড়া কোনো কিছু ব্যবহার করা যেত না, আর 20 সালের দিকে চ্যাট জিপিটি আসেনি। সো এখন কিন্তু আপনি চাইলে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারেন। আমি কি কাজটা করতাম, আমি আমার যেটা মনের মধ্যে আছে সেটাকে আমি লিখতাম, লিখে সেটাকে আমি ট্রান্সলেটরে দিতাম, দিয়ে দেখি বাংলা মিনিংটা যদি ঠিকঠাক না আসে আবার এডিট করতাম, আবার হচ্ছে ট্রান্সলেট করে নিতাম, তারপর যখন দেখতাম বাংলাটা মিনিংটা ঠিক আসছে তখন সেটাকে আমি পোস্ট করতাম। এবং আপনার ক্ষেত্রে কিন্তু আপনি সেটা চ্যাট জিপিটির মাধ্যমে করতে পারেন, সে কিন্তু একবারে আপনাকে সুন্দর করে লিখে দিবে, এবং আপনি সেটাকে, আপনি চেষ্টা করবেন চ্যাট জিপিটি লেখাটাকে পোস্ট না করে আপনিও সেটাকে এডিট করে একটু পোস্ট করেন। ওকে, বাট ফার্স্ট অফ অল কিন্তু আপনাকেই লিখতে হবে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য রিটেন পার্ট। নেক্সট হচ্ছে লিসেনিং। লিসেনিং পার্টের ক্ষেত্রে আমি সবসময় রেকমেন্ড করি ওয়েব সিরিজ বা ড্রামা দেখা, এবং এটা অনেক ইফেক্টিভ। কেন? ধরেন আপনি মুভি দেখবেন, বাট মুভি দেখলে দেখা যাবে যে 1-2 ঘন্টার ভিতরে কিন্তু এখানে অনেকগুলো সিন এবং একটা কাহিনী, এবং পরের দিন কিন্তু আপনি সেই মুভিটা আর দেখবেন না। সো আপনার কিন্তু এখানে ডিমোটিভেটেড হওয়ার চান্স অনেক বেশি আছে। বাট আপনি যখন একটা ওয়েব সিরিজ দেখেন সেখানে কিন্তু অনেকগুলো পর্ব থাকে, বাট একই ঘটনাকে কিন্তু একটার সাথে আরেকটাকে সিনক্রোনাইজড ওয়েতে নিয়ে যাচ্ছে। ফলে দেখা যায় কি, আমরা যদিও প্রথম প্রথম আমাদের বুঝতে একটু অসুবিধা হয়, বাট এই যে ঘটনাটার মজায় কিন্তু আপনি এখানে লং টাইম একটা কনসিস্টেন্সি বা একটা আপনার অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়। এবং স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বা লিসেনিং ইংলিশের ক্ষেত্রে কিন্তু সেটা সব থেকে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। এখন প্রশ্ন হচ্ছে যে কোন কোন ওয়েব সিরিজগুলো দেখবেন। সো প্রথমে আমি আপনাকে সাজেস্ট করব আপনি নেটিভ অ্যাকসেন্ট দিয়ে শুরু করেন, কারণ প্রথমে আপনি যদি ব্রিটিশ যে অ্যাকসেন্টে আছে যে নিউজগুলো আপনি দেখতে চান তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো আপনাকে নেটিভ অ্যাকসেন্ট থেকে শুরু করতে হবে। আপনি ইন্ডিয়ান অ্যাকসেন্ট দিয়ে শুরু করতে পারবেন, বাংলাদেশি অ্যাকসেন্ট দিয়ে শুরু করতে পারবেন। যেমন দেখেন, আমি এখানে একটা নাটককে লিস্ট করে রেখেছি, নাম হচ্ছে বালিকা বাধু। আপনি যদি এখানে ক্লিক করেন, এই যে বালিকা বাধু, এখানে অলমোস্ট 208টা ভিডিও আছে, এবং এখানে প্রত্যেকটা এপিসোড হচ্ছে 20 মিনিট করে। আমি পার্সোনালি আমি এটা দেখেছিলাম পুরো জার্নি জুড়ে, এবং এটা ইন্ডিয়ান যেহেতু অ্যাকসেন্টে করা আছে, আর এখানে অ্যাডাল্ট সিন নেই বললেই চলে। এখানে দেখাইছে যে হচ্ছে আজ থেকে অনেক বছর আগে ছোট ছোট বাচ্চাদের, যেমন এই যে আনন্দী নামে এই মেয়েটার যে বিয়ে হয়েছিল অল্প একটু বয়স, তার মনে হয় 8 থেকে 10 বছর, তাদের হচ্ছে জীবনযাত্রাটা কেমন ছিল, সেই সময় প্রথাগুলো কেমন ছিল, এটাকে ইলাস্ট্রেট করে এটা বানানো হয়েছে। সো ইউ ক্যান ওয়াচ দ্যার অলসো। নেক্সট হচ্ছে আপনি ইউটিউব থেকেই কিন্তু নেটফ্লিক্স থেকে আরো রকমের ড্রামাগুলো দেখতে পারবেন, এবং সেগুলোরও লিঙ্কগুলো আমি এখানে অ্যাড করেছি। যেমন প্রথমে আছে গো অ্যাহেড, আপনি ওইটা শেষ করার পরেই কিন্তু গো অ্যাহেডে আসতে পারবেন। এটা একটা কোরিয়ান ড্রামা যেটাকে ইংলিশে ডাব করা আছে, এবং অনেক সুন্দর। আমার মনে হয় সব থেকে বেস্ট, এবং ফ্যামিলি ড্রামা তো অনেক ভালো একটা ড্রামা, অ্যাডালসেন্ট নেই বললেই চলে। এছাড়াও আছে প্রিন্সেস এজেন্ট, অল আউট অফ লাভ, এবং ইয়ং শেলডেন। ইয়ং শেলডেনটা একটু দেখাই। এখানে একটা ছোট বাচ্চার গল্প, যে হচ্ছে অনেক জিনিয়াস ছোট থেকেই, সে তার বোনের সাথে কিভাবে তাদের মধ্যে খুনসুটি গুলো হয় সেগুলোকে কেন্দ্র করে এই ড্রামাটা তৈরি। এরপরে হলো ইংলিশ নিউজ। অবভিয়াসলি আপনাকে ইংলিশ নিউজ দেখতে হবে, তবে আমি বলবো আগে আপনি এগুলো শেষ করেন, তারপরে ইংলিশ নিউজ দেখা শুরু করেন। বিকজ নিউজ পেপারের যে ইংলিশ সেগুলো কিন্তু অনেক অ্যাডভান্স ইংলিশ হয়, এবং সেখানে অনেক কূটনৈতিক কিছু শব্দ থাকে যেগুলোর ভোকাবুলারি না জানার কারণে আমরা টেস্ট পাই না এবং ডিমোটিভেটেড হয়ে যাই। সেজন্য আমি বলবো আগে আপনি এগুলো দেখেন, তারপর ইংলিশ নিউজ দেখেন। এবং ইংলিশ নিউজ বোঝাটা কিন্তু খুব বেশি একটা সহজ না, কারণ সেখানে দেখা যায় যে হচ্ছে রাষ্ট্রীয় বা হচ্ছে কিছু অফিসিয়াল শব্দ থাকে। তো এর ক্ষেত্রে আমি প্রিফার করবো আপনি আল জাজিরা দেখেন। আমি যদি এখানে ক্লিক করি, তো দেখবেন আল জাজিরার একটা নিউজ চলে আসছে, এবং স্পেশালি আমি এই করেসপন্ডেন্ট যে আছে বা সাংবাদিক যে আছে তার যে প্রনাউন্সিয়েশনটা আছে সেটাকে অনেক বেশি পরিমাণে প্রেফার করি, এবং তার যে ভয়েস দেওয়া আছে অনেক ক্রিস্প একটা ভয়েস এখানে হয়, খুব ভালো লাগে। এবং আরেকটা চ্যানেল দেওয়া আছে এবিসি নিউজ অস্ট্রেলিয়া, ওটা ব্রিটিশ অ্যাকসেন্টে করা, আপনি সেটাও দেখতে পারেন। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য লিসেনিং পার্ট। আই হোপ ইউ গট অ্যান আইডিয়া। এরপরে হলো স্পিকিং পার্ট, যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, এবং দিস ইজ দ্য লাস্ট স্টেজ। তো স্পিকিং পার্টের ক্ষেত্রে আপনি কি কি কাজগুলো করতে পারেন আপনার স্পিকিংটাকে প্র্যাকটিসে রাখার জন্য? আপনি ইংলিশ ভ্লগ ভিডিও বানাতে পারেন। ধরেন আপনি একটা জায়গায় বেড়াতে গেছেন, সেখানকার প্রকৃতিটা অনেক সুন্দর, একটা ভ্লগ ভিডিও সেখানে বানান, বানিয়ে সেই ভিডিওটাকে আপনি
সার্চ ইংলিশ গ্রুপের মধ্যে আপলোড করেন। এখন আপনার এটা ভাবতে হবে না যে আমার ভিডিওটা খারাপ হচ্ছে, আমি কম বলতে পারতেছি। আপনি সেই সার্চ ইংলিশ গ্রুপে গিয়ে দেখেন আপনার থেকেও আরো অনেক জনে অনেক খারাপ ভিডিও আপলোড করে বসে আছে। কারণ সবাই এখানে প্র্যাকটিসিং পারপাসে আসছে, আর প্রথম প্রথম কেউ স্পিকিং এ এত ভালো হয় না। একটা কথা বলে রাখি, আমি অনেক মানুষকে দেখেছি যারা গ্রামারে অনেক বেশি শক্তিশালী, আপনি তাদেরকে কখনোই গ্রামারে হারাতে পারবেন না, বাট হোয়েন ইটস কাম অ্যাবাউট স্পিকিং, তখন তারা কিন্তু একদমই পারে না, কারণ প্র্যাকটিস কম। স্পিকিং ইংলিশ ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। এরপরে হচ্ছে কি, আপনি রিয়েল পার্টনার যদি না থাকে, আপনি অনলাইনে এরকম কিছু অ্যাপ বানানোই আছে, আপনি সেই অ্যাপগুলোতে গিয়ে আপনার মতো যারা স্পিকিং পার্টনার খুঁজতেছে তাদের সাথে কথা বলতে পারবেন। দেখা যায় সেখানে ইন্ডিয়া, ইউরোপ, পাকিস্তান এরকম কান্ট্রিগুলোর অনেক মানুষকে সেখানে পাওয়া যায়। আপনি গিয়ে সেখানে র্যান্ডমলি কথা বলতে পারবেন। আমি একটা ভিডিও এর উপর বানিয়ে রেখেছি, আমি যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন, আপনি যদি চ্যানেলে যান তাহলে সেখানে এই ভিডিওটা পেয়ে যাবেন। স্পিকিং পার্টনার খুঁজছেন, টপ 3 ফ্রি ইংলিশ স্পিকিং অ্যাপস, এবং এই তিনটাই কিন্তু ফ্রি, এবং লাইভ আমি এখানে কথা বলে দেখিয়েছি কিভাবে আপনি হচ্ছে এই অ্যাপটাতে ঢুকে কথা বলতে পারবেন। এরপরে হচ্ছে ব্যক্তিগত ভয়েস মডেল তৈরি। এআই এর যুগে আপনি যদি চান যে আপনার কোনো প্রিয় মানুষের কণ্ঠ দিয়ে কোনো একটা এআই আপনার সাথে আপনার প্রিয় মানুষের মতো এক্সপ্রেশন দিয়ে কথা বলুক, সেটাও কিন্তু পসিবল। ক্যারেক্টার এআই নামে একটা অ্যাপ আছে, যেখানে আপনি 10 সেকেন্ডের আপনার প্রিয় মানুষের একটা ভয়েস সেখানে দিয়ে সেই ভয়েসটাকে ক্লোন করে নিয়ে তার মতো করে কথা বলাতে পারবেন। সো আই হোপ ইউ গট দ্য আইডিয়া হাউ ইউ ক্যান ক্রিয়েট। এরপরে সব থেকে সহজ এবং ইফেক্টিভ উপায় হচ্ছে, আপনি যেই টপিকটা বাংলায় বুঝেন সেটাকে ইংরেজিতে ব্যাখ্যা করেন। ফর এক্সাম্পল, আপনি একটা ম্যাথ বাংলায় বুঝেন, তো আপনি ধরেন সেটা বাংলায় কাউকে বোঝাতেও পারেন, এখন আপনি চেষ্টা করেন সেটাকে ইংরেজিতে কাউকে বোঝানোর। আমার কথাই বলি, আমি ইউটিউবে বাংলা ভয়েস ওভারে যে ভিডিওগুলো তৈরি করতে পারি, ইংরেজিতেও কিন্তু সেগুলা করতে পারি। তো আমি এই বেশ কয়েকটা ভিডিওকে ইংরেজিতেও ভয়েস ওভার দিয়েই আমি ক্রিয়েট করেছি। তো এরকম যে কাজগুলো, আপনি যখন এই যে জিনিসটাতে পারবেন, যে যেই টপিকটা আপনি বাংলায় কাউকে বোঝাতে পারেন সেটা যদি আপনি ইংরেজিতেও কাউকে বোঝাতে পারেন, তখনই আপনি বুঝবেন যে আপনি স্পিকিং ইংলিশে অনেকটা ফ্লুয়েন্সি আনতে পেরেছেন। এরপরে হচ্ছে রিয়েল পার্টনার। হ্যাঁ, রিয়েল পার্টনার যদি পান তাহলে তো আপনি লাকি। আপনার যে বন্ধু আছে, যে ইংরেজি বোঝে, সে বলতে পারুক আর না পারুক, আপনি তার সাথে একটু ইংরেজিতে কথা বলার চেষ্টা করেন। প্রথম প্রথম তো সময় লাগবে, এরকম হবে যে ওয়ার্ড গুলো আসবে না একটার পর একটা, আসতে অনেক দ্রুত, ভাবতে হবে হ্যাঁ হবে, এরকমটা চলতেই থাকবে। কিন্তু আপনি যখন অলওয়েজ ইংলিশ নিয়ে একটা প্র্যাকটিসের ভিতরে থাকবেন, তখন দেখবেন অটোমেটিক ফ্লুয়েন্সি আসা শুরু করছে। ইংলিশ ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস, বারবার একই কথা বলবো, ইংলিশ ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। আপনি গ্রামার না বুঝেন, বাট বলা শুরু করেন একবার, দেখবেন হয়ে যাচ্ছে। সো এই ছিল পুরো জার্নি জুড়ে। এবার সবার শেষে মূল্যবান উপদেশ দেব, যে হচ্ছে কনসিস্টেন্সি এন্ড প্র্যাকটিস। আপনি যাই করেন ইংলিশের সাথেই করেন। মুভি দেখছেন বা কোনো একটা ভিডিও দেখছেন, চেষ্টা করেন সেটা ইংরেজিতে দেখার এবং ইংরেজিটাকে ফিল করার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে স্পিকিং ইংলিশের জন্য কোর্স কিনবো কিনা। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে আপনার উপর। আপনি যদি চান যে একটা গোছানো প্রস্তুতি হোক, আপনি নিতে পারেন। তবে এখানে হয় কি, স্পোকিং ইংলিশের যে কোর্সগুলো থাকে তারা একবারে বিগিনার লেভেল থেকে শুরু করে প্রত্যেকদিন গ্রামারের উপরে বেশিরভাগ ফোকাস করে। সো গ্রামারের উপর যখন বেশিরভাগ ফোকাস করে, অনেকে ডিমোটিভেটেড হয়ে ছেড়ে দেয়। আপনি আমার রোডম্যাপটা ফলো করেন এবং নিজে নিজেই প্র্যাকটিস করা শুরু করেন, যে যতটুকু সময় পান, দেখবেন হয়ে যাচ্ছে। অবশেষে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে করে আমি এই সিরিজের ভিডিওগুলো যখনই নিয়ে আসবো আপনি যেন সেই ভিডিওটা পেয়ে যান। যদি ভিডিওটা ভালো থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করবেন।